প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, এটি ছিল মাদকবিরোধী অভিযানের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সাউথকম জানায়, শুক্রবার অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর একটি সন্দেহভাজন নৌযানকে ধাওয়া করা হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। সাউথকম কমান্ডারের তত্ত্বাবধানে একটি যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব অভিযানের প্রধান লক্ষ্যবস্তু ভেনেজুয়েলার নৌযান। এদিকে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটির বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ শনিবার সিঙ্গাপুরে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমন সময় এই বক্তব্য এলো যখন ওয়াশিংটন ও তেহরানের আলোচকেরা একটি সম্ভাব্য চুক্তির পথে থাকা বড় মতপার্থক্যগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিঙ্গাপুর সফররত হেগসেথ বলেন, প্রয়োজন হলে আমরা আবারও সামরিক অভিযান চালানোর সক্ষমতা রাখি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। আজ এশিয়ার অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্মেলন সাংগ্রিলা সংলাপে বক্তব্য দেন হেগসেথ। সেখানে তিনি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা চললেও যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মনোযোগ সরিয়ে নেয়নি। পেন্টাগন প্রধান আরও বলেন, আমরা একই সঙ্গে একাধিক লক্ষ্য অর্জন করতে সক্ষম। আমাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা হচ্ছে। ইরানের সামরিক সক্ষমতায় নতুন সংযোজন হিসেবে আলোচনা এসেছে আরাশি কামাঙ্গির। এটি একটি আধুনিক ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পর এই গোপন প্রতিরক্ষা ব্যবস্থার নাম প্রথমবারের মতো বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসে। আরাশি কামাঙ্গির নামটি নেওয়া হয়েছে ইরানের প্রাচীন পার্সিয়ান পৌরাণিক কাহিনীর কিংবদন্তি তীরন্দাজ আরাশের নাম থেকে। এর মাধ্যমে ঐতিহাসিক ঐতিহ্য ও সামরিক শক্তির প্রতীকী সমন্বয় তুলে ধরা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদ এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি উন্নত প্রযুক্তির ড্রোন ও অন্যান্য আকাশযান শনাক্ত করে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম।